জিবরাইল বলেন, ইউসুফকে কূপে ছেড়ে দেওয়া হয়েছে, ওই সময় আমি আরশে আজিমে কাজ করতেছিলাম। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ পয়গম্বরকে তার 10 ভাই কূপের মধ্যে নিক্ষেপ করেছে, তুমি গিয়ে ইউসুফ পয়গম্বরকে তাড়াতাড়ি ধরো, যাতে করে ইউসুফ পয়গম্বরের পা যেন কূপের পানির মধ্যে স্পর্শ না করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কূপে ছেড়ে দিয়েছে। ইন দ্য মিন টাইম জিবরাইল আরশে আজিমে, আল্লাহ হুকুম দিলেন কূপে ছেড়ে দিয়েছে, এই সময়ের মধ্যে গিয়ে ধরবা, যাতে করে ইউসুফের পা কোথায় না লাগে? পানিতে না লাগে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, পয়গম্বর আমি আল্লাহর হুকুম পাওয়ার পরে আরশে আজিম থেকে ওই কূপের দিকে যখন রওনা দিলাম, আমি যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে যখন আমার ডানাটা বিছায়ে দিলাম, ইউসুফ পয়গম্বর আমার ডানার উপরে বসে গেল। ইউসুফ পয়গম্বরের পায়ের মধ্যে যাররা পরিমাণ পানিও স্পর্শ করে নাই। এবার জিবরাইল বলে, মুহাম্মদ তাহলে চিন্তা করেন আমার স্পিরিটটা আল্লাহ কত গতিময় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কদ রত্তদারি বরকামাল, আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জিবরাইল বলেন, পয়গম্বর আমি আরশে আজিমের মধ্যে আছি। আল্লাহ বলেন, এখনই দৌড় দাও। জিবরাইল বলেন, আমি এত স্পিডে দৌড় দিয়েছি, কূপে ছেড়ে দেওয়া হয়ে গেছে, আমি গিয়ে ধরেছি, ইউসুফের পায়ের মধ্যে পানিও স্পর্শ করে নাই। বলি যে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কল্পনার বাহিরেও এত স্পিড, এত গতি আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়েছেন যে সেকেন্ডকে কয়েক কোটি বার ভাগ করলে যতটুকু হবে, এর থেকেও কোটি কোটি গুণ স্পিড আল্লাহ 600 ডানাওয়ালা ফেরেশতা জিবরাইল আমিনকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন চিন্তা করেন, 600 ডানাওয়ালা জিবরাইলের পাওয়ার আর স্পিড গতি যদি এত বেশি হয়, তাহলে যেই ফেরেশতা হিজকিয়াইলকে আল্লাহ 18,000 ডানা দিয়েছেন, তার স্পিডটা কেমন হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।